বন্ধুরা, আজকে ডে 7-এ আমি হ্যাভের ব্যবহার শিখাব। খুব সহজ। যেমন আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। ইউ হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি আছে। কিন্তু রাম হ্যাজ এ কার, রামের একটা গাড়ি আছে। আবার আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। হ্যাড মানে ছিল। ইউ হ্যাড এ কার, তোমার একটা গাড়ি ছিল। রাম হ্যাড এ কার, রামের একটা গাড়ি ছিল। আবার আই উইল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি হবে বা থাকবে। ইউ উইল হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি হবে থাকবে। রাম উইল হ্যাভ এ কার, রামেরও একটা গাড়ি হবে বা থাকবে। কিন্তু এইবার দেখো, আমার গাড়ি নেই। এই কথাটা আগে আমরা বলতাম, এটা এখনো বলে আই হ্যাভ নো কার। আমার গাড়ি নেই। আই হ্যাভ নো কার, আই হ্যাভ নট এ কার, আই হ্যাভ নট এনি কার বলা যায়। কিন্তু মডার্ন ইংলিশে একটু চেঞ্জ হয়েছে। এখন বলে আই ডোন্ট হ্যাভ এ কার, আমার গাড়ি নেই। অথবা আই হ্যাভ নট গট এ কার, আমার গাড়ি নেই। কারণ এখন বলা হয় আমার গাড়ি আছে, এটাই এভাবে বলে আই হ্যাভ এ কার, আই হ্যাভ গট এ কার। সুতরাং আমার গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ এ কার, এটা করে বলে। তোমার কি গাড়ি আছে, ডু ইউ হ্যাভ এ কার। তোমার কি গাড়ি ছিল, ডিড ইউ হ্যাভ এ কার। রামের কি গাড়ি ছিল, ডিড রাম হ্যাভ এ কার। কিন্তু রামের ক্ষেত্রে আবার দেখো, রামের গাড়ি আছে বলা হয় রাম হ্যাজ এ কার, রাম হ্যাজ গট এ কার। রামের গাড়ি আছে। আর রামের গাড়ি নেই, রাম ডাজ নট হ্যাভ এ কার। রামের কি গাড়ি আছে, ডাজ রাম হ্যাভ এ কার, এটা মডার্ন ইংলিশ। যাই হোক, আমরা এই হ্যাবের ব্যবহার আরও প্রচুর শিখব। কিন্তু হ্যাবের, যেমন এখনকার যুগে হ্যাব দিয়ে অনেক কিছু বলা যায়। যেমন আই হ্যাভ এ পেইন ইন মাই স্টমাক, আমার পেটে ব্যথা। আই হ্যাভ এ পেইন ইন মাই লেগ, আমার পায়ে ব্যথা। তারপরে আই হ্যাভ এ কফ, আমার কাশি হয়েছে। যেমন আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাচ্ছি। আই অ্যাম হ্যাভিং ফান, আমি মজা করছি। রাম ইজ হ্যাভিং ফান, রাম মজা করছে। ঠিক এরকম রাম ইজ হ্যাভিং এ বাথ, রাম স্নান করছে। আরও হবে অনেক, অসংখ্য। এবং হ্যাভ, গেট, মে, ডু, মেক আর টেক দিয়ে মোটামুটি সব কথাই বলা যায়। এখনকার সিস্টেমটা একটু আলাদা। থ্যাংক ইউ।